নিরামিষ ঝিঙে আলু পোস্ত বানাবো, তার জন্য কড়াই বসিয়েছি এখানে। আর এদিকে ঝিঙে এরকম 3টে ঝিঙে এরকম পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর 4টে আলু এভাবে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে পোস্ত মিহি করে পেস্ট করে রেখেছি। তা পোস্ত মিহি করে পেস্ট করতে গেলে মিক্সিতে প্রথমে নিতে হবে পোস্ত, জলে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে আমি তেলটা দিয়ে দিচ্ছি, সরষের তেলে করতে হবে, তাই প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথমে পোস্ত জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তা 15 মিনিট বা 20 মিনিট রাখার পরে ওটাকে ভালো করে মিক্সিতে বাটলে এভাবে একটা মিহি পেস্ট হবে। আর না হলে যদি ভেজানো না থাকে তাহলে আপনারা প্রথমে শুকনো পেস্ট করে নেবেন, তারপরে অল্প জল দিয়ে পেস্ট করলে এরকম একটা মিহি পেস্ট হয়ে যাবে। তা কড়াই বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কালো জিরে ফোড়নে দেব। পেস্টটা ঠিক এরকম হবে। আর শিলবাটাই করলে তো সব থেকে খেতে ভালো টেস্ট হয়। তা এখন তো অনেকের বাড়িতে শিলবাটা নেই, তাই আমরা মিক্সিতে এইভাবে করে পেস্ট করে নিই। তা তেলটা একটু গরম হয়ে এসেছে, কালো জিরেটা ফোড়নে দিয়েছি। প্রথমে আমরা আলুটা দিয়ে দেবো। যেহেতু আলু একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেবো, হালকা একটু কষে নেবো। এখানে পোস্তের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা যায়, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়, না হলে গুঁড়ো লঙ্কা দেওয়া যায়। তো একটু আলুটা ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব। ঝিঙে বেশি ভাজার দরকার নেই, কারণ ঝিঙে থেকে অনেক জল বেরোয়। তো এইভাবে একটু উল্টে পাল্টে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। শুধু কাঁচা লঙ্কা দিইনি, আমি লঙ্কা গুঁড়োই দেবো। আর কাঁচা লঙ্কা দিলে পোস্তের সঙ্গে পেস্ট করে নিলেই হয়ে যাবে। তা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর কষার দরকার নেই, এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে নিলাম। এবার পোস্ত পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার মিক্সিতে জল দেবো, যেখানে পোস্ত পেস্ট করে রেখেছিলাম। মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো। ঝিঙে বেশি দেওয়া থাকলে তাহলে জল না দিলে হতো। আমাদের তো ঝিঙের পরিমাণটা একটু কম আছে, আলু আছে, তা আলুগুলো সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি আরও কিছুটা জল দেবো। এবার একটা ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন পোস্তটা একদম হয়ে গেছে। এবার নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঝিঙে আলু পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন।